নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি। বুঝতেই পারছো তোমরা, অস্মি ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে ওকে বাইরে বার করে দিয়েছি, মানে ওঠানেতে আর কি। ও ওঠানেতে মানে চোখটা খুললেই, মানে ঘুম থেকে উঠলেই ও আর বাড়ির মধ্যে থাকতে চায় না। ও চোখটা খুললেই চলে যায় ওর সেজো ঠাম্মিদের বাড়িতে, সেখানে দিয়ে গেছে। আর এদিকে আমার জলখাবার বানানো বা অস্মি সকালে যেটা খায় আর কি, তো ওর ব্রেকফাস্ট বানানো, মানে সব কিছু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যে কাজটা আগে করি সেটা হচ্ছে অস্মির খাবার বানানো এবং আমাদের জলখাবার বানানো। কারণ অস্মির কখন খিদে পেয়ে যায়, কখন কি করে না করে, ছোট বাচ্চা তো, সেই জন্য ওর খাবারটা আমি আগে ভাগে বানিয়ে নিই, তারপর অন্য কাজ করতে আসি। তো ওর খাবারটা বানিয়ে রেখেই ঘরটা পরিষ্কার করতে এলাম। তো এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকে দেখলাম খাটের তলার মধ্যে সেরকম কোনো কিছু জিনিস ঢোকায়নি, নাহলে প্রত্যেক দিন যা জিনিস আর কি থাকে। আমার এদিকে পুরো ঘরটা এখনও ঝাড় দেওয়া কমপ্লিট হলো না, তার আগেই দেখি অস্মি কাঁদতে কাঁদতে বাড়ি ঢুকছে। ভাবলাম কি হলো, একটুখানি ভয় পেয়ে গেছিলাম যে এই ভালো মেয়েটাকে আর কি পাঠালাম সেজো ঠাম্মিদের বাড়িতে, হাসি খুশি কত সুন্দরভাবে ঘুম থেকে উঠে গেল, তো কাঁদতে কাঁদতে কেন আসছে। তারপর আমাকে বললো ও নাকি পড়ে গেছে। এই যে আমাদের অস্মি রানী সারাদিনে যে কতবার ও পড়ে তার কোনো ঠিক নেই। অস্মির সখী আরশি এই দুজন সারা পাড়া ঘুরে বেড়ায়। তবে অস্মির থেকে আরশির শরীরটা একটু যেহেতু হালকা, তো ও হোঁচট খেলেও নিজেকে সামলে নিতে পারে। কিন্তু আমাদের অস্মি রানী তার থেকে আর কি একটু শরীরটা ভারী, তো সেই জন্য ও একদমই নিজেকে সামলাতে পারে না, শুধুই দুপুর করে আর কি নিজেই পড়ে যায়। তো পড়ে গিয়ে একটু ব্যথা ট্যাথাও পায়, তো এসে আমাকে দেখালো যে মা হাঁটুটা একটুখানি ব্যথা পেয়েছে, ব্যথা লেগেছে। তো সেটা আর কি আমি একটুখানি দেখছিলাম, তো দেখে বললাম যে তুমি বিছানাটাতে বসো, আমি দেখছি। মানে অতটা ভাবিনি যে অতটা মানে ব্যথাটা এতটা হচ্ছে। তারপরে আমি এদিকে ঝাড়টা কমপ্লিট করতে না করতেই দেখি অস্মি খুবই আর কি ডাকছে, মানে আমাকে আর কি ওর কাছে পেতে চাইছে। ছোটোবেলায় আমরাও যখন কোনো কিছু হতো, মানে আমাদের যখন কোনো কিছু হতো, কোথাও ব্যথা পেতাম বা কোথাও চোট পেতাম, যখনই কোনো কিছু হতো সবার আগে মায়ের কাছেই যেতাম। অস্মিও তাই। অস্মির যখন কোথাও ব্যথা পায় বা ওর মন খারাপ হয় বা রাগ করে বা যাই করে, তখনই ও ছুটতে আগে আমার কাছেই আসে। ওকে যে যতই ডাকুক না কেন, ও কোথাও কারোর কাছে থাকে না, সবার আগে আমার কাছেই আসে। তো দেখলাম যে ব্যথাটা আর কি ভালোই পেয়েছে, যেহেতু আর কি মানে ওপর থেকে দেখে অতটা বোঝা যাচ্ছে না, হয়তো ভেতরে একটু চোটটা বেশি পেয়েছে। তো সেই জন্য আমি একটা কি করলাম, ওই যে র্যাপিড জেলগুলো হয় না ভলিনি টাইপের, তো যেহেতু দেখলাম যে সেরকম উপর থেকে দেখে বোঝা যাচ্ছে না, আর নিয়ের কাজটা তো একটু আর কি ব্ল্যাকিশ হয়ে রয়েছে, তো সেই জন্য আমি একটুখানি ওই র্যাপিড জেলটা দিয়ে দিয়েছিলাম। থ্রম্বোপপ জেলটা দিলেও হতো, কিন্তু দেখলাম হাতের কাছে র্যাপিড জেলটা রয়েছে, তো ওটাই হালকা করে একটুখানি আর কি লাগিয়ে দিলাম। তারপরে ওকে বললাম তুমি ঘরের মধ্যেই খেলো, বিছানার মধ্যেই থাকো, আর আমাদের যে উত্তর দিকে যে জানালাটা আছে, তো ওখান থেকে ওই যে আমাদেরই পাশের বাড়ি, ওখানেতে এক অস্মির ভাই আছে, দিদি আছে, তো ওরা খেলছে। তো ভাবলাম যে ওকে বললাম যে তুমি ওদের সাথে কথা বলো, তাহলে একটুখানি আর কি এঙ্গেজ থাকবে, আর বিছানার মধ্যেই থাকবে, আর পায়েতে আর কি জেলটা লাগিয়ে দিলাম, তো সেটাও একটুখানি আর কি স্টে করতে পারবে, একটু টাইম পাবে। তো সেই জন্যই আর কি ওকে ঘরের মধ্যে রেখে আমি এদিকে বাইরেটা একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আজকে তোমরা আমাকে পুরো ঘরটা ঝাড় দিতে বা মুছতে এই সমস্ত কোনো কিছু করতেই দেখতে পাবে না, শুধুমাত্র আমার ঘরটা এবং এই যে এইটুকু যেটুকু তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ, ঠিক এতটুকুই এরিয়াই তোমরা দেখতে পাবে। তার কারণ বাকি অংশটা আমার শাশুড়ি মা সকালবেলা উঠেই ঝাড় দিয়ে এবং মুছে পরিষ্কার করে রেখে দিয়েছেন। শুধুমাত্র এতটুকু অংশ, কারণ আমি জানি না কেন আজকে কি হয়েছে, তো এতটুকু অংশ আর কি উনি ঝাঁটও দেননি, মুছেননি, কোনো কিছুই করেননি। আর আমার ঘরটা যে রুমটাতে আমরা থাকি আর কি, ওই রুমটাতে তো মানে ছাড়ো, ওই রুমটাতে তো উনি কখনোই ঝাঁটও দেন না, মোছেনও না, কোনো কিছুই না। মানে পুরো ঘর উনি মোছেন, কমপ্লিট করেন। এই যে দাওয়াটা, এই এতটুকু অংশটা উনি প্রত্যেক দিনই মোছেন, বা যেদিন আমি সময় পাই সেদিন আমি করি। কিন্তু আজকে ওনার কি হয়েছে আমি জানি না। তো নিজের ঘরটা তো আমি ঝাড় দিয়ে দিলাম, তো এরপরে এই জায়গাটাকেও দেখলাম যে ঝাড় দেওয়ার নেই, সেই জন্য সমস্ত খেলনা টেলনা সরিয়ে, অস্মির এই সমস্ত গাড়ি টাড়িগুলোকে সরিয়ে ভালো করে আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, অস্মি এই পুরো আমার যে বারান্দা বলো বা আমরা এখানে চলতি কথায় দাওয়া বলি, এই যে পুরো দাওয়াটার মধ্যে শুধুমাত্র এই সামনের এই এতটুকু অংশই ও খেলে, এতটুকু অংশই থাকে। তার কারণ আমাদের যে সদর দরজাটা তোমরা ডান দিকে
দেখতে পাচ্ছ ওই সদর দরজাটা একদম আমাদের বারান্দার মিডিলে, তো মানে ঢুকি ডান দিকেতে এই পোর্শনটা এবং বাঁ দিকে হচ্ছে আমাদের আর একটা রুম আছে, তারপরে আমাদের যে কিচেনটা রয়েছে সিঁড়ির নিচে, তো সেটা তো ওই দিকটা মেনলি আর কি খাবার খাওয়া এই সমস্ত কিছুতেই বা তরকারি সবজি টবজি কাটা রান্নার কাজে, তো এই সমস্ত কাজে ব্যবহৃত হয়। কিন্তু এই যে সামনেটা মানে যেখানটা আমি এখন পরিষ্কার করছি, তো এই জায়গাটা সাধারণত ওই যেহেতু ফ্যানটা আছে তো অশ্মি সবসময় এখানটাতেই থাকে, আর ওর খেলনাগুলোও এখানটাতে থাকে, গাড়ি টাড়ি সব কিছু থাকে এই জায়গাটাতেই অশ্মি আর কি খেলে, মানে সব থেকে বেশি টাইম স্পেন্ড অশ্মি এই জায়গাটাতেই করে। তো সেই জন্য ঝাড় দেওয়া নেই, মোছা নেই, কিন্তু আমি তো মা, আমি তো ফেলে রাখতে পারি না, কারণ চারিদিকে এত কিছু ধুলো বালি পড়ে রয়েছে বা এটা ওটা আছে, আর অশ্মি তো সব জিনিস মুখে দেওয়ার স্বভাব, তোমরা তো সেটা জানোই, তোমাদেরকে আগেও বলেছি। আর এই কয়েকদিন আগে অশ্মিকে আমি ওই জন্য ডাক্তারও দেখিয়ে নিয়ে এলাম, কি কাণ্ডটাই না হলো, কত কষ্ট করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কত কিছু করি না, কত কাণ্ড করি না, এখনও সুস্থ হয়েছে। তো সেই জন্য আমাকে তো পরিষ্কার রাখতেই হবে, কোনো অসুবিধা নেই, এই নিয়ে আমি কোনো কিছুই বলি না আর বলতেও চাই না। তো ঠিক আছে, আমার মনে হয় যে এটা যেমন মানে আমার ঘর এবং আমাদেরও ঘর, তো যতটা উনি পারবেন করবেন এবং বাকিরা যিনি যতটা উনি পারবেন না ততটুকু আমি তো করবই, আমি তো আছি। তো ওই জায়গাটা আর কি পরিষ্কার মানে ঝাড় দিয়ে এলাম, তো এরপরে ঘরের ভেতরটা আর কি ভালো করে পরিষ্কার করে মুছে নেব। তার মধ্যে অশ্মিরানির বায়না, উনি এই খেলনা নেবেন, ওই খেলনা নেবেন, এটা নেবেন না, ওটা নেবেন না, ওকেও একটুখানি সময় দিতে হচ্ছে। আর তাছাড়া যেহেতু আমার জলখাবার বানানো সব কিছু রেডি হয়ে গেছে, তো সেই জন্যই মনে মনে ভাবছিলাম কি জানো তো, যে যেহেতু ও এখন ঘরের মধ্যে বসে রয়েছে খেলছে, তো সেহেতু আমি একটু তাড়াতাড়ি এই হাতের কাজটা কমপ্লিট করে ওকে খাইয়ে দেব। আর না হলে যখন মানে যদি আর কি অশ্মির এই পায়ের ব্যথাটা কমে যায়, মানে ব্যথাটা আর কি সেরে গেছে কমে গেছে, অশ্মি কিন্তু আর বাড়িতে একটা মিনিটের জন্যও থাকবে না, ও সে এদিক ওদিক ঘুরে বেড়াবে, আর আমাকে ওর পিছন পিছন গিয়ে ওকে ধরে নিয়ে আসতে হবে, খাওয়াতে হবে, যে কোথায় আছে কী করছে না করছে এরকম করতে হবে। তো সেই জন্যই আর বাড়িতে যেহেতু আছে এই সময়টা, সেই জন্যই আর কি ভাবছিলাম যে যদি খাইয়ে দিতে পারি তাহলে আমাকে আর ওর পিছন পিছন দৌড়াতে হয় না বা ওকে খুঁজে নিয়ে আসতে হয় না। তো সেই জন্য তাড়াহুড়ো করে আর কি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। প্রতিদিন কিন্তু আমার এইভাবে সকালবেলাতে ঘর মোছার সময় প্রত্যেক দিন থাকে, আবার প্রত্যেক দিন থাকেও না। এমনও হয় যে আমি দুপুরের দিকে মানে অশ্মিকে খাওয়ানোর আগে মানে অশ্মিকে ধরো স্নান টান করিয়ে দিয়েছি, ফল টল খাইয়ে দিয়েছি, তো সেই ফাঁকে আমি ঘরটা মুছে নিই। তো যখন আর কি পুরো বাড়িটা মোছা হয়ে যায় কিন্তু আমার রুমটা আর কি মোছা হয় না বা ঝাড় দেওয়া হয় না, কোনো কিছুই হয় না, তো তখন আমি সেটা করে ফেলি সেই সময়টাতে। হ্যাঁ, এটা বলা ভুল হবে যে উনি কখনোই আমার ঘরটা মোছেন না বা ঝাড় দেন না, তো করেন যখন বাড়িতে কোনো রিলেটিভস আসেন বা হয়তো আমার মা এলো বা কেউ হয়তো এলো রিলেটিভস, তখন উনি কিন্তু পরিষ্কার করতে যান বা ঝাড় দিতে যান। তো ইনি এটা কেন করেন বা কিসের জন্য করেন বুঝি না এমন নয়, মানুষ আমিও, তো পেটে একটু শিক্ষা বা বিবেক বুদ্ধি বিবেচনা করার বোধ এই সমস্ত কিছু আমারও আছে। তো উনি ওটা করে যদি শান্তি পান তো পান, বাকি দিনগুলো উনি কী করেন না করেন সে তো আমরা জানি বা আমরা করছি বা আমরা দেখছি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই মানে শুধু একটু খারাপ লাগে এতটুকুই যা, যে যিনি ওটা করেন না, তো সেটা যখন কেউ বাড়িতে আসেন বা কোনো রিলেটিভস আসেন তার সামনে করে বা বড়াই করে দেখানোটাও আর কি ঠিক না। যেটা আমি সেটা আমি এখন তোমাদের সাথে যেটা ভিডিও করছি বা যেটা ক্যামেরার সামনে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এটা মিথ্যা কিছু তোমরা দেখতে পাচ্ছ কি যে আমি এই জায়গাটা পরিষ্কার করছি না, অথচ তোমরা ভিডিওতে দেখছো যে আমি এটা পরিষ্কার করছি, এমনটা তো হওয়া সম্ভব না। আমি যে কাজগুলোই করি সেই কাজগুলোই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। এমন অনেক বহু কাজ থাকে যেগুলো আমি করা সত্ত্বেও ভিডিও করা সম্ভব হয় না, কারণ যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। আর তাছাড়া যদি 24 ঘন্টা আমি কী করছি না করছি একদম ডিটেলসে প্রত্যেকটা কাজ যদি ধীরে ধীরে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাই, তাহলে একদিনের ভিডিওতে মনে হয় 10টা ভ্লগ বানানো যাবে। তো সেটা কারোর পক্ষে অত ধৈর্য ধরে দেখানোও সম্ভব না। তো সেই জন্য পার্টিকুলার কিছু কিছু কাজ থাকে, তো তখন বা যখন হয়তো যে কাজগুলো করার বা ভিডিও করার মতো সময় হাতে থাকে, তখনই আর কি সেই কাজগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি বা ভিডিও করতে পারি। কারণ যেহেতু ভিডিও করা, একটা বাচ্চাকে সামলানো, কিছু কিছু বাড়ির কাজ, এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া সবটাই আমি নিজে একা হাতে করি, তো সেই জন্য একটুখানি টাফ তো আমার হয়ই। তো সেই জন্য আর কি সব দিকটা সামলে ওঠা সম্ভব হয়ে ওঠে না, তোমরা তো সবটাই জানো। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি গোটা ঘরটাই আমার মোছা এবং পরিষ্কার করা হয়ে গেল। বাকি আছে শুধুমাত্র সদর দরজাটা। আমি জানি না উনি সদর দরজাটা পরিষ্কার করেছেন বা সিঁড়িটা করেছেন কি করেননি, সত্যি কথা বলতে আমি জিজ্ঞাসাও করিনি। দেখলাম যে অপরিষ্কার রয়েছে, তো সেজন্য ভাবলাম যে উনি হয়তো করে থাকবেন, কিন্তু তা সত্ত্বেও যেহেতু অপরিষ্কার রয়েছে ভাবলাম যে আমি আর একবার না হয় পরিষ্কার করেই
করেই দিই। এই যে এরপর আমি যে পরিষ্কার করে দিলাম, এরপর আমার মেয়ে এখানেতে খেলবে, ঘুরবে, শুয়ে থাকবে। এখন যেহেতু গ্রীষ্মকাল, গরমেতেও একদম খালি গায়ে শুয়ে থাকবে, গড়াগড়ি করবে, আর ও তো মুখে তোলা তো জিনিস আছেই। তো এখন যা খুশি করুক, আমার অতটা টেনশন নেই। একবার যেহেতু মোছা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। আমি জানি না আমার মেয়ে এই সমস্ত দেখে কি শিখছে, কি বড় হচ্ছে। যদি আমার শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে অবশ্যই যেমন নেগেটিভ দিক তো কিছু এফেক্ট তো ওর মনের মধ্যে পড়বেই, কিন্তু পজিটিভ দিকটাই মনে হয় ওর মধ্যে একটু বেশি পড়া উচিত বা পড়বে, যদি আমি আমার শিক্ষায় বড় করতে পারি। কারণ আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলির মেয়ে, তোমরা জানো, এই আমার তোমার, এটা আমি করব, এটা তোমার, আমি করব না, বা এই ধরনের মানসিকতায় আমরা বড় হইনি। জয়েন্ট ফ্যামিলি মানুষদের মনে হয় এই রকম মানসিকতা নিয়ে তারা বড় হয়। শুধু আমি আমার কথা বলছি না, আমার বাড়িতে আমার কাকিমাও আছে। তো সেই কাকিমাকে দেখলে মানে তোমাদের বিশ্বাস হবে না, এমন এমন কিছু কিছু কাজ উনি করেন, সত্যি মন ছুঁয়ে যায়। যে মানে এটা জয়েন্ট ফ্যামিলিতে থাকলেই আর কি সম্ভব হয়, সবাই একসাথে একে অপরকে আঁকলে রাখা, একদম পুরো সংসারটাকে একদম জড়িয়ে জাপটিয়ে রাখা, মানে যেটা আমার সেটা তোমার, তো এইভাবে রাখা। সত্যি এটা খুব ভালো একটা জিনিস। আমি জানি না এটা সবাই কেন মেনে নিতে পারে না বা মানতে পারে না। এটাকে তো একটু মেনে নেওয়া উচিত, তাহলে তো সংসার অনেক সুখের হয়। যাই হোক, চলো, ওইদিকে আমার কাজ হয়ে গেছে, এবার রশ্মিকে আমি খাওয়াবো। সকালের জলখাবারে আমি আজকে একটুখানি কুমড়োর তরকারি বানিয়েছিলাম, তো সেটা আর কি এই যে এটা অশ্মির জন্য তুললাম। আর এদিকে অশ্মির সাথে সাথে আর কি আমিও খেয়ে নেব, কারণ এরপরে আমি আর একদমই খাওয়ার সময় পাই না। তো সকালের ব্রেকফাস্টটা আমি এবং অশ্মি দুজনে একসাথে করি। ওকে একদিকে খাওয়াই, আর ওর মুখে যখন একটা স্পুন আমি ওর মুখের মধ্যে দিই, সেই যে খাবারটাও গালে রেখে দেয়, সেটা যে ও কখন শেষ করবে তার কোনো ঠিক নেই। কই রে, নি রে, খাড়ে, এই সমস্ত করে করে আর কি ও শেষ করে। তো তা করতে করতে এদিকে আমারও খাওয়া হয়ে যায়, কারণ সকালের দিকটা তোমরা জানো অনেক ব্যস্ততার মধ্যে সমস্ত মায়েদেরই কাটে। এদিকে দেখো, গতকাল রাত্রে আমি এই সমস্ত কাজগুলো করেছি। এগুলো হচ্ছে কাঁসার থালা, বাটি, গ্লাস, গোঁদল, মানে ঝিনুক আর কি। আর এই যে ছোট থালাটা, এটা হচ্ছে অশ্মির। আর এই যে বড় কাঁসার থালাটা তোমরা দেখছো, তো এটা হলো আমার শ্বশুরমশাইয়ের। তো এই কয়েকটা কাঁসার জিনিসে আর কি এখন আমাদের রেগুলার ইউজ হয়। তো সেগুলো আমি আগের দিন রাত্রে কেরোসিন তেল আর এক ধরনের সাবান কিনতে পাওয়া যায়, যেগুলো কাঁসা পিতলের দোকানে পাওয়া যায়। মানে কি করছি বলো তো, তোমরা কি বুঝতে পারছো যে কেন আমি এটা এরকমভাবে করে রেখেছি? যারা এই সমস্ত ব্যাপার জানো তারা বুঝতেই পারছো, আর যারা জানো না তাদেরকে বলে দিই। সেটা হচ্ছে কাঁসার জিনিসগুলো যদি তোমরা বেশি দিন ইউজ করো, দেখবে কীরকম একটা কালো কালো দাগ এসে যায়। মানে ওই যে কাঁসার যে একটা সোনালি রং থাকে, সেই রংটা একটু কীরকম হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, একটু দেখতে কীরকমও লাগে। আমরা বলি একটুখানি গেবে গেছে, বা ধরো একটুখানি কি বলবো, কালারটা একটুখানি জাস্ট কীরকম হয়ে গেছে আর কি, আর কষ হয়ে যায়, কীরকম একটা লাগে। তো সেই জন্য মাঝে মাঝেই থালা বাসনগুলোকে একটুখানি পরিষ্কার করতে হয়। শুধু কাঁসার বাসন না, স্টিলের বাসনপত্র, অ্যালুমিনিয়ামের বাসনপত্র, যে সমস্ত বাসনপত্রই আছে সেগুলো মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। কিন্তু এই সমস্ত কাজগুলো যেটা আমি এখন তোমরা করছি দেখছো, এটা আমি আমার জীবনে প্রথমবার করছি। এতদিন আমি করতে দেখে এসেছি আমার ঠাকুমাকে ম্যাক্সিমাম সময়, এখন মাঝে মাঝে আমি আমার মাকেও করতে দেখি। তবে ছোট থেকে ঠাকুমাকে এই সমস্ত কিছু কাজ করতে দেখে এসেছি। আমার ঠাকুমা একদম সকালবেলা উঠি কাপড় ছেড়ে মানে এই সমস্ত কাজ করতে আর কি উনি বসে যেতেন। বাড়ির যত থালা বাটি, গ্লাস, ঘটি বাটি যা আছে সব কিছু উনি এইভাবে পরিষ্কার করতেন। এতদিনও আমার অশ্মির মানে আমার মেয়ের থালা বাটি, গ্লাস, চামচ, ঝিনুক যা যা তোমরা দেখছো, যেগুলো আর কি ডেলি বেসিসে ইউজ হয়, এগুলো এতদিন মানে এই আজকের আগের দিন পর্যন্ত আমার ঠাকুমাই পরিষ্কার করে দিয়েছেন। মানে যখন আমি আর কি একটুখানি আর কি কালারটা একটু চেঞ্জ হয়ে যায় কাঁসার জিনিসগুলোর, তখন আমি যখন আমি বাবার বাড়ি যাই তখন নিয়ে যাই সাথে করে, তখন আমার ঠাকুমা পরিষ্কার করে দিতেন। কিন্তু এখন ঠাকুমার বয়স হয়েছে, নিয়ে যেতেও একটু কীরকম লাগে। তো সেই জন্য এর আগের বারে যখন ঠাকুমা পরিষ্কার করছিলেন, কীভাবে পরিষ্কার করছিলেন না করছিলেন যদিও ছোটোবেলা থেকে দেখে আসছি, কিন্তু সেইভাবে আমাকে পরিষ্কার করতে হবে সেই অর্থে তো দেখিনি। ওই জাস্ট দেখছি হ্যাঁ ঠাকুমা পরিষ্কার করছে, মা পরিষ্কার করছে, ওই রকম, মানে অত ডিটেলসে অত নিখুঁতভাবে দেখা হয়নি। কিন্তু এর আগের বারে গিয়ে আমি সবটা দেখে এসেছি, সবটা ঠাকুমার কাছ থেকে শিখে এসেছি কীভাবে কী করছে না করছে। এবং আমাদের বাবার বাড়ির পাড়াতে যে দোকানটা আছে, সেই দোকানেই এই সাবানটা একদম ইজিলি অ্যাভেলেবেল। তো আমার মা আমাকে বলেছিল যে আমি কিনে দেবো, তুই শ্বশুরবাড়ি যাবার সময় আর কি নিয়ে যাস। তো তখন আমি মানে আমার মনেই থাকেনি। তারপরে যখন আমি সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং করছি, তারপরে হঠাৎ করে
করে সাবানটা আর কি মা আমাকে না জানেই কিনে নিয়ে এসে আমার হাতে দিয়ে বলে সাবানটা নিয়ে গিয়ে কেরোসিন তেলের মধ্যে ভিজিয়ে ওভারনাইট রেখে দিস, তাহলে সাবানটা নরম হয়ে যাবে আর এইভাবে আর কি পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য আমি কি করেছি, আগের দিন রাত্রে আমার যাতে আর কি ভালোভাবে পরিষ্কার হয়, এটা আমার মাথা থেকে আর কি বেরিয়েছে। সেটা হচ্ছে আমি আগের দিন রাত্রে খাওয়া দাওয়া করার পর এই যে সাবানটা আর কি একদম নরম হয়ে গেছিলো, কেরোসিন তেলে তো আমি তার আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম, তো একটা সবুজ রঙের সাবান হয়, তো সেই সাবানটা থেকে আর কি এইভাবে রাত্রেবেলাতেই এইভাবে মানে একটু হালকা আর কি ওই মেজে নেওয়ার মতো বা সাবানটা একটুখানি বুলিয়ে নেওয়ার মতো এইভাবে আর কি রেখে দিয়েছিলাম করে, মানে ওই একটা জিনিসের পিছনে হয়তো 2 মিনিট করে আর কি একটুখানি ঘষে মেজে নিয়েছিলাম, তো কিন্তু ধুইনি, ওইভাবেই জাস্ট রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় অস্মিকে খাইয়ে বাড়ির কিছু টুকটাক কাজকর্ম করেছি, মানে ঝাড় দেওয়া, ঘর মোছা ছাড়াও আরও কিছু অস্মির জামা কাপড় কাচা এটা ওটা থাকে আর কি কাজ, তো সেগুলো করে তো অস্মিকে এখন দেখলাম যে এখন ওর ফল খাওয়ার সময় হয়নি আর অস্মি বাড়িতেও নেই, তো সেই ফাঁকে আমি এখন এই কাজগুলো করতে বসেছি। এখন সুন্দরভাবে কিছু পেপার নিয়েছি, মানে ওই নিউজ পেপার যেগুলো হয়, তো আমার ঠাকুমা ওটাই বলেছিলেন যে নিউজ পেপার দিয়ে আর চুল দিয়ে ভালো করে পরিষ্কার করতে, মানে যে চুলগুলো আর কি আমাদের উঠে যায় একটা পলিথিন বা প্লাস্টিকের মধ্যে আমরা জমিয়ে রাখি, অনেকে আর কি জমিয়ে রেখাও না, ফেলে দেয়, কিন্তু আমরা জমিয়ে রাখি, তো সেই সমস্ত চুল দিয়ে আর পেপার দিয়ে নাকি ভালো করে পরিষ্কার করলে ঘষে মানে একদম গায়ের যত শক্তি আছে সবটা দিয়ে, তো যেভাবে করলে আর কি পরিষ্কার হয়ে যায়। তবে আমি এখানে চুল ইউজ করিনি, কারণ আমার চুলটা ইউজ করতে কীরকম লাগছিলো, তো সেজন্য ভাবলাম যে পেপার দিয়ে ইউজ করি, দেখি প্রথম দিন যদি দেখি যে পেপার দিয়ে ভালো করে হচ্ছে না, তাহলে হয়তো নেক্সট টাইম আমি চুলটা ইউজ করব। কিন্তু আমাকে আর মনে হয় না যে চুলটা ইউজ করতে হবে, কারণ পেপারটা দিয়ে এত সুন্দর এখানেতে পরিষ্কার হচ্ছিল আর হাতটা প্রচণ্ড ব্যথা হচ্ছিলো, কারণ আমি, তোমরা ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো আমি জানি না, কিন্তু পুরোটা আমি একদম নিজের শক্তি দিয়ে, যতটা গায়ে আমার শক্তি আছে ততটা জোর দিয়ে আর কি আমি এভাবেতে ঘষে পরিষ্কার করছিলাম। আর পুরো এত কষ উঠছিলো, মানে তোমাদেরকে কি বলবো, মানে পুরো থালাটা আবার সে কালো হয়ে গেছিলো, মানে কীরকম, মানে আগের বারে তো মানে রাত্রেতে আমি কোটিং করে রেখেছিলাম, একবার ঘষে মেজে রেখেছিলাম, আবার দ্বিতীয়বার ওই যে সাবানটা আবার বুলিয়ে নিয়ে, যেহেতু একটু শুকিয়ে গিয়েছিলো, তো সেই জন্য নরম করার জন্য আমি আবার সাবান টাবান ভুলিয়ে এই যে ভালোভাবে আর কি ঘষে মেজে নিচ্ছি। আবার আগের দিন যে স্পুনটা, মানে অস্মির যে কাঁসার চামচটা, ওটা আর কি আমি ভিজিয়েতে মানে ওইভাবে ঘষে মেজে রাখতে আর কি ভুলে গিয়েছিলাম। তো আজকে সকালবেলায় অস্মিকে জিরে সিদ্ধ এই সমস্ত কিছু খাওয়ানোর পর ওই স্পুনটাও আর কি দেখলাম যে ভুলে গেছি, তো ওটা আবার লাগিয়ে নিলাম, মানে সাবানটা আর কি ভুলে রেখে দিলাম, ওটা লাস্টে আর কি সব কিছু মাজা হয়ে যাওয়ার পরে, তো শেষকালে আরেকবার ঘষে মেজে নেব, তো সেটা হয়তো মানে উঠে যাবে, তো এটাই ভেবে রেখেছিলাম। অস্মির এই যে থালাটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা অস্মিকে আমি ভাত টাত যাই খাওয়াই আর কি এই কাঁসার থালাটাতেই খাওয়াই, এইটা অস্মির অন্নপ্রাশনেতে আমার যিনি পিসি শাশুড়ি আছেন, মানে অস্মির যে পিসি ঠাকুমা, তো উনি দিয়েছিলেন। এবং যে গ্লাসটা ছোট্ট কিউট, কি সুন্দর একটা গ্লাস, এত ছোট কাঁসার গ্লাস আমি আগে কখনো দেখিনি, অস্মির অন্নপ্রাশনেই দেখলাম। ওই গ্লাসটা আমার মানে আমারই ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার বলতে পারো, বা আমার সম্পর্কে খুব ভালো একজন মানে কি দিদি হয়, গোপাদি, তো উনি দিয়েছিলেন মেবি, মানে আমার তো ওটাই মনে হয়, আমি যদি ভুল হয়ে থাকি আমাকে একটুখানি সংশোধন করে দিও গোপাদি। আর যে স্পুনটা তোমরা দেখছো, ওই স্পুনটা আমার বাবা অস্মিকে এনে দিয়েছিল। অস্মির আগে একটা স্পুন ছিল স্টিলের, তো সেই স্পুনটা হারিয়ে যায়, তো ওই স্পুনটা খুব ভালো ছিল, ছোট্ট মতো, তো খেতো। তখন আমার বাবা বলেছিল কোনো অসুবিধা নেই, সব কিছু যখন একদম কাঁসারই হচ্ছে, তাহলে স্পুনটা কেন স্টিলের হবে। তো তারপর অস্মির অন্নপ্রাশনের অনেক পর তখন ওই স্পুনটা আমার বাবা বর্ধমান থেকে এনে দিয়েছিল। আর যে বাটিটার ঝিনুকটা, তো সেটা অস্মির অন্নপ্রাশনে আমাদের বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকেই আর কি দেওয়া হয়েছিল। এই কটা জিনিস, আর আমার শ্বশুরমশাইয়ের থালাটা, তো এই কটা জিনিসে আর কি খুব সুন্দরভাবে, মানে তোমরা ক্যামেরায় দেখছো কতটুকু সময়, কিন্তু অনেক প্রায় ঘন্টাখানেক সময় লেগেছিলো এই কয়েকটা জিনিসকে সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করতে। আর আমার শ্বশুরমশাইয়ের থালাটা আমি এই বছর আমার বিয়ে হয়েছে 5 বছর, আমি কখনোই দেখিনি ওই থালাটাকে এইভাবে পরিষ্কার করতে। তো সেই জন্য ভাবলাম যে এই সব কিছু পরিষ্কার করছি, শুধু শ্বশুরমশাইয়ের থালাটাই কেন আর কি বাকি থাকবে, আর ওই থালাটাও যেহেতু কাঁসার, মানে সামনের দিকটা তুমি মাজতে পারবো, কিন্তু পিছনের দিকটা কালো, মানে 2 ধরনের কাঁসা হয়। যে কাঁসাগুলো অস্মির যে থালাবাটিগুলো দেখছো, ওটা এক ধরনের কাঁসার, মানে
পুরো দুদিক মানে সামনের দিক এবং পিছনের দিক দুটোই সেম, কিন্তু আমার শ্বশুরমশাই থালাটা আবার অন্যরকম, মানে সামনের দিকটা একরকম আর পিছনের দিকটা কালো, দু ধরনের কাঁসা আর কি পাওয়া যায়। এখন আর কি সংসারী হয়েছি, আগে এই সমস্ত কোনো কিছু বুঝতাম না, এখন সংসারী হয়েছি, যত দিন যাচ্ছে কত কিছুই শিখছি, কত কিছুই জানছি। তো দেখো, আর অশ্মির এই যে বাটিটা, কাঁসার বাটিটা, ওটা পরিষ্কার করতে একটু বেশি, মানে ওটা যেহেতু সব থেকে বেশি পরিষ্কার হয়েছিল, কিন্তু পরিষ্কার করতে বেশ একটু কষ্ট হয়েছিল। তার কারণ ওই যে বাটিটার কানাগুলো একটু ডিজাইন করা রয়েছে, আর ওই ডিজাইনের ভেতরগুলো পরিষ্কার করতে মানে ওখানে তো বেশি প্রেশারও দেওয়া যাচ্ছে না, আর একটু খাঁজ মতো রয়েছে, তো ওর ভেতরগুলো পরিষ্কার করতে একটু বেশি সময় লেগেছিল। সব ঘষা মাজা কমপ্লিট, তারপরে এই হচ্ছে আমার হাতের অবস্থা। আমার নিজের হাত থেকে আমার নিজেরই এমন অদ্ভুত লাগছে, কারণ এই প্রথমবার আমি এরকম আর কি কাঁসার জিনিসপত্র মাজলাম, ঘষলাম, আর আমার হাতটা এরকম কালো হয়ে গেছিলো এই প্রথমবার। দেখে এত অদ্ভুত লাগছিল। তারপর সমস্ত থালা বাসনগুলোকে দেখো সুন্দর করে আমি সাবান দিয়ে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি, আর এত সুন্দর চকচক করছিল। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো। আমি এগুলোকে একটা পেপার মিলেতে রোদেতে একবার রেখে দেবো, তারপর শুকিয়ে গেলে তারপর সেটাকে মুছে টুছে রেখে দেবো। এখন রোদে কিছুক্ষণ থাকবে। এই যে আমার ঠাকুমাকেও আমি দেখেছিলাম, মানে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট গ্লেজটা শুধু একবার দেখো। আমি যদি আগের দিন রাত্রেবেলার মানে বিফোর আফটার লুকটা যদি নিয়ে রাখতে পারতাম, মানে আগের দিনে কীরকম অবস্থাটা ছিল, জিনিসপত্রগুলো কীরকম কালারগুলো ছিল, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারতে। কিন্তু এত সুন্দরভাবে ছেড়েছিল, মনে হচ্ছিল এই জাস্ট নতুন। সব থেকে বেশি ভালো লাগছিল আমার শ্বশুরমশাইয়ের থালাটা। আমার এই শ্বশুরমশাইয়ের থালাটা এতটা পরিষ্কার আমি এর আগে কখনোই দেখিনি। তো ঠিক আছে, চলো। তারপর বাড়ির সমস্ত কিছু কাজ করে অশ্মিকে স্নান করে দিয়েছি, ওকে একদম স্নান টান করে রেডি করে দিয়েছি। এবার অশ্মিকে খাওয়াবো। তো ওকে খাবার আগে ওই যে অশ্মির গ্লাস চাই, স্পুন চাই, ওর থালা চাই, তো সেগুলো তার জন্য আর কি উঠিয়ে নিয়ে এলাম রোদ থেকে। আর রোদের এখন যা জোর হয়েছে, আর এই কাঁসার জিনিসগুলো এতটাই গরম হয়েছিল, জাস্ট ধরা যাচ্ছিল না। ওই একদম কী বলবো, হাতেতে ওই কাপড় জড়িয়ে নিয়ে এসে কিছুক্ষণ ফ্যানের তলায় রেখেছিলাম। তো তারপর যখন ঠান্ডা হয়েছে একটু, তারপর আমি হাতে ধরিয়েছি। আর অশ্মিকে একদম মানা করছিলাম যে একদম যাবি না। তো তারপর ওকে না যেতে দিয়ে এই যে দেখো, অশ্মিকে বলছি দেখ কীরকম পরিষ্কার হয়েছে, ও বলছে মা একদম চকচক করছে। তো এইটা কথাটা আর কি আমি ওকে শিখিয়েছিলাম যে দেখ কীরকম চকচক করছে। তারপর ওকে বললাম দেখ তোর মুখটা দেখা যাচ্ছে। তারপর ও নিজের মুখটা দেখলো। এই যে এবার একটু ভালো করে আর কি শুকনো কাপড় দিয়ে যায়, মানে জিনিসগুলো আর কি একটুখানি কী বলবো মুছে দিচ্ছিলাম। মোছার কোনো দরকার থাকেনি, তবু আর কি আমি আমার ঠাকুমাকে দেখেছি যে এইভাবে শুকনো কাপড় দিয়ে মুছতো, তো সেই জন্য আমি আর একবার আর কি মুছে নিলাম। পুরো থালা বাটি গ্লাসের সেটটা এতটাই চকচক করছিল। আর জীবনে যেহেতু প্রথমবার আমি এইভাবে বাসন ধুলাম বা বাসন মাজলাম, তো নিজেই বিশ্বাস হচ্ছিল না, মানে এতটা সুন্দর, এতটা গ্লেজ এসেছিলো, মানে কি বলবো। এরপর থেকে আমি ঠিক করেছি এতটা হয়ে গেলে আর কি করবো না, মানে এতটা আর কি একটুখানি রঙটা এতটা চেঞ্জ হয়ে গেলে করবো না, জাস্ট একটু চেঞ্জ হবে, তখনই আর কি এরকম করে আমি বাসনগুলো মেজে নেব। এই যে দেখো একদম নতুনের মতো লাগছে। তো বাসনগুলো মেজে নেব, তাহলে আমাকে এতটা কষ্ট করতে হবে না, কারণ আমার হাতগুলো না পুরো ব্যথা হয়ে গেছিলো। এই যে তোমাদের অশ্মি রানীর বাসনপত্র মানে কীরকম, আর অশ্মি তো কী খুশি মানে তোমাদেরকে আমি কি বলবো। অশ্মিকে যখন বলছে আজকে তোকে আমি নতুন থালায় খাওয়াবো, ও এত খুশি হয়েছে যে যাক, আমার কাজে কেউ খুশি হোক বা না হোক, আজকে খুশি হওয়ার মতো একটা লোক পাওয়া গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।